আসসালামু আলাইকুম বন্ধুরা, সাদাকeyb চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক বেশি ভালো রেখেছেন। আপনারা টাইটেলে দেখতে পাচ্ছেন যে আমি বলেছি একটি মোটরের কন্ট্রোলার। এই দেখতে পাচ্ছেন একটি মোটরের কন্ট্রোলার, একটি সাধারণত ইলেকট্রনিক্স একটি মোটরের কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি হয়তো অনেকেই চিনছেন না, আবার অনেকেই চিনে ফেলেছেন অলরেডি। যারা এই বিষয়ে কাজ করেন, সবসময় মোটর নিয়ে কাজ করেন, তারা চিনে ফেলেছেন। আর যারা সবসময় শুধু ইলেকট্রনিক্স নিয়েই পরে থাকেন, অর্থাৎ শুধু টেলিভিশন বা এই যে অ্যামপ্লিফায়ার এই সকল কাজ করেন, তারা হয়তো বা চিনতে পারতেছেন না। আচ্ছা যাক, এটা আমি ঠিকমতো আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। চলুন আমরা ভিডিওতে যাই। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে আমার চ্যানেলটিকে এখনও যারা নতুন আছেন, সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে যাই, মূল আলোচনার বিষয়ে যাই। এটি হলো মূলত একটি মোটরের কন্ট্রোলার। এটি একটি মোটরের কন্ট্রোলার বক্স। আপনারা জানেন মোটরের কন্ট্রোলার বক্স কীরকম হয়, এটারও একটি বক্স আছে। বক্সটি সেরকমই দেখতে, সেটাও আপনাদেরকে আমি পরে, অর্থাৎ এটিকে যখন মোটরের সাথে সেট করব, তখন আপনাদেরকে বক্সটিতে এটা সেট করে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। আমার এই সার্ভিস সেন্টারে আনার উদ্দেশ্য হলো, এটা একটু সমস্যা হয়েছিল মানে এই কন্ট্রোলার বক্সটা কোনো কাজ করছিল না বিধায় আমি এটাকে এনেছিলাম। এটার সমস্যা হলো, এটা কোনো পাওয়ার আসছিল না। অর্থাৎ এখানে দেখেন পুশ সুইচ আছে দুটি, সুইচ চাপ দিলে অন অফ হয়, কিন্তু সেটা অন অফ হচ্ছিল না, কাজ করছিল না বিধায় এইটি আমি খুলে নিয়ে এসেছি। খুলে নিয়ে আসার পর অনেক চেষ্টা করে আপনাদেরকে যতটুকু সহজে আমি দেখাতে পারতেছি, আসলে ততটুকু সহজ না। এটা আমার সার্ভিসিং করা প্রায় অনেকটাই কষ্ট হয়েছে। কষ্টের শেষে আমি ঘুরে ফিরে এই যে বুস্টারটি দেখতে পাচ্ছেন বা ক্যাপাসিটার, এটিকে আমি ডিস্টার্ব পেয়েছি, অর্থাৎ এটির এই মানের একটি ক্যাপাসিটার আমি বের করতে প্রায় অনেক পরিশ্রম করতে হয়েছে। দেখেন আমি আর একটি ক্যাপাসিটার নিয়েছি প্রায় কাছাকাছি মানের। এই ক্যাপাসিটারটি আমি এখন আপনাদের সামনে এখানে লাগিয়ে চেক করব। আশা করি হয়ে যাবে। আমি মানটি প্রায় সম্পূর্ণ মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বুস্টারটি সোল্ডারিং হয়ে গেছে। তো আপনাদের সামনে আমি আবার এরকম একটি কন্ট্রোলার বক্স আমি দেখাই। সেটা যদিও আমার কাছে নতুন নাই, একটি পুরাতন কন্ট্রোলার বক্স আছে, তাহলে সকলে চিনতে পারবেন। এই যে দেখুন আপনারা কন্ট্রোলার বক্সটি, আশা করি আপনারা মোটামুটি সম্পূর্ণটাই। এই যে কন্ট্রোলার বক্সটি এখান দিয়ে প্লাগ ইন করতে হয়, অর্থাৎ বিদ্যুৎ দিতে হয়। আবার আমরা মোটরের তারগুলি দিক দিয়ে ঢুকাই। আমি আর ভিতরে খুলে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আপনারা জানেন ভিতরে কি আছে। যদিও না জানেন, আমি পরবর্তীতে এই কন্ট্রোলার নিয়ে একটি ভিডিও করব। এটি এখন আমি রাখলাম। এই কন্ট্রোলার বক্সেরও যে কাজ, এই কন্ট্রোলার বক্সেরও কাজ। এটার সুইচ দিতে হয় এখানে হাতে ম্যানুয়ালভাবে টিপ দিয়ে। এটা পুশ সুইচ দিলেই শুধু হয়ে যায়, এবং এটাতে ভোল্ট এম্পিয়ার সব কিছুই শো করে, কিন্তু এটাতে ভোল্ট বা এম্পিয়ার কোনো কিছু শো করে না। পার্থক্য শুধু এতটুকুই, এটা ইলেকট্রনিক সম্পূর্ণ, আর এটা ইলেকট্রনিক্সের ভিতরে কোনো বালাই নাই। এটা সম্পূর্ণ ইলেকট্রিক্যালি। ভিতরে একটি ক্যাপাসিটার, এবং এটার ভিতরে ক্যাপাসিটার থাকে। সেটা আপনাদেরকে এখন আমি পরিচয় করাবো। সেটা আমি প্রথমে আগে দেখে নিই যে এটা কি সম্পূর্ণ ঠিক হয়েছে কিনা, অর্থাৎ আমি যে বুস্টারটি লাগাইছি সেটা কি কাজ করছে কিনা সঠিক। আমি প্রথমে ইনপুটটা দিয়ে নিচ্ছি, অর্থাৎ মোটরে যখন লাগাবো ইনপুট এই দিক দিয়ে করতে হবে। ইনপুটটাই প্রথম আমি দিয়ে নিচ্ছি এখানে।
ইনপুট দেওয়া হয়ে গেছে। এখন আপনারা আমি এটাকে লাইন দিব, লাইন দিয়ে অর্থাৎ প্লাগটি লাগিয়ে দেব, প্লাগটি বিদ্যুতে ইন করাবো, ইন করিয়ে দেখবো সেটা কাজ করি কিনা। দেখেন ডিসপ্লে এসে গেছে, অর্থাৎ 235 ভোল্ট এখানে শো করতেছে, অ্যাম্পিয়ার 0। অর্থাৎ যেহেতু মোটর এখানে কোনো মোটর নেই, অর্থাৎ কোনো লাইন এখানে আউটপুট হচ্ছে না, তার কারণে অ্যাম্পিয়ার 0 দেখাচ্ছে। অর্থাৎ এটি একটি পুশ দিয়ে অন করতে হয়, একটি পুশ দিয়ে অফ করতে হয়। আপনারা শুনতে পাচ্ছেন ভিতরে যে রিলে কন্ট্যাক্টটি আছে, রিলে কন্ট্যাক্টটি যে শব্দ করে। আবার সুইচ দিলাম, এই যে আবার অফ হয়ে গেছে। এবং এটা দিয়ে আমরা হোল্ড করে রাখতে পারি। হোল্ড করার জন্য এই সুইচটি পুশটি ব্যবহার করা হয়। এখন আমি প্লাগটি খুলে নিচ্ছি। মোটামুটি মনে হয় ওকে হয়ে গেছে, কাজ করতেছে, অর্থাৎ রিলেটিও কাজ করতেছে এবং ডিসপ্লেটিও কাজ করতেছে। সেটা আমি মোটরে যখন লাগাবো সেই ভিডিওটাও অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। এখন যেহেতু আমি সার্কিট মেরামত কাজ অর্থাৎ ইলেকট্রনিক্স কাজ মেরামত আপনাদেরকে শেখাচ্ছি, আমি সেটা কিভাবে কাজটি করলাম সেটা আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আমি প্রথমে এখানে লাইনটি প্লাগ ইন করেছিলাম, সেটা দেখাইনি আপনাদেরকে, কারণ দেখালে অনেকটা লম্বা হয়ে যেত ভিডিওটা, যার কারণে সেটা দেখানো হয় নাই। আমি প্রথমে এখানে যখন এসি সাপ্লাই দিলাম, এসি সাপ্লাই দেওয়ার পরে আপনারা এখানে একটি জিনিস লক্ষ্য রাখেন, এসি সাপ্লাইটা সরাসরি এই যে একটি রিলে আছে এখানে, এটি 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, অর্থাৎ 30 অ্যাম্পিয়ার পর্যন্ত এই রিলেটা কাজ করবে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ট্রান্সফরমারের মতো একটা কয়েল, অর্থাৎ এটাকে আমরা সিটি কয়েল বলে থাকি। এটা অ্যাম্পিয়ারের জন্য এই কয়েলটা ব্যবহার হয়। দেখুন এই যে কয়েলটা আছে, কয়েলের ভিতর দিয়ে একটি তার এখানে সেট করা হয়েছে, অর্থাৎ বিদ্যুৎটা এই তার দিয়ে ঢুকে এটার ভিতর দিয়ে এই সিডির ভিতর দিয়ে ঢুকে এখানে আউটপুট হচ্ছে। তার মানে সিডিতে একটা ম্যাগনেট সৃষ্টি হচ্ছে, এই ম্যাগনেটটা সৃষ্টি হয়েই এখানে এই ডিসপ্লেতে অ্যাম্পিয়ার শো করতেছে। এটা হলো এই সিটির কাজ। আর এখানে আমি যে বুস্টারটি লাগাইলাম দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কোনো অ্যাডাপ্টার নাই, অর্থাৎ ভোল্ট আপ করা ডাউন করার মতো এখানে এই সার্কিটে কোনো অ্যাডাপ্টার নাই। আপনারা জানেন যে অনেক টর্চ লাইটে বা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে ভোল্টেজ ডাউন করার জন্য অর্থাৎ ভোল্টেজ কমানোর জন্য এই ধরনের বুস্টার ব্যবহার করা হয়। বর্তমানে এই অত্যাধুনিক যুগে খুব কম খরচে সাধারণত এটি হয়ে যায়, যার কারণে এই দুটি বুস্টার ব্যবহার করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এটি হলো একটি রেকটিফায়ার। এটি একটি রেকটিফায়ার, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পজিটিভ চিহ্ন, এই যে নেগেটিভ চিহ্ন, এবং এই যে এসি চিহ্ন এবং এই যে এসি চিহ্ন, অর্থাৎ দুই দিক দিয়ে এসি ঢুকবে এবং এই দিক দিয়ে পজিটিভ বের হবে, এই দিক দিয়ে নেগেটিভ বের হবে। আর এটা তো আপনারা বুঝতে পারছেন যে কটকট যে আওয়াজটা করে সেটা হলো বাজার, অর্থাৎ এটা হলো একটি হরনের মতো কাজ করে একটি বিপার, এটা হলো একটি বিপার। অর্থাৎ আমি এই ফর্মুলা কাজটি করেছি। আমি যখন এখানে লাইনটি ইন করেছি, ইন করার পরে রিলে দিয়ে এখানে সরাসরি 220 ভোল্ট সাপ্লাইটা এই যে সিটি সুইচ দিয়ে এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই সিটি যে কয়েলটি আছে এই কয়েল দিয়ে সরাসরি রিলেতে প্রবেশ করেছে এবং রিলে থেকে এখানে আবার মোটরে চলে যাবে। এই লাইনগুলি কীভাবে মোটরে সংযোগ দিতে হয় সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি, কিন্তু এখন আমি যেহেতু মেরামত নিয়ে আলোচনা করতেছি, মেরামতটা আপনাদেরকে দেখাবো। আমি লাইন দেওয়ার পরে এখানে দেখতে পেলাম যে এখানে 12 ভোল্ট, অর্থাৎ এই সার্কিটটাতে আপনার এই যে রিলেটা আছে, যেহেতু 12 ভোল্টের রিলে, এটা 12 ভোল্ট রিলেতে সাপ্লাই দিতে হয়। এই সাপ্লাইটাই আমি যে বুস্টারটি লাগাইছি সেটা এখানে এই যে ক্যাপাসিটারটি দিয়ে ডিসি করা হয়। ডিসি করার পরে এই যে কন্ডেন্সার দিয়ে ফিল্টারিং করে সেটাই এই রিলেতে দেওয়া হয়, তখন রিলে অন হয়। তখন আমি পুশ সুইচ অন করি, তখন এই রিলে কাজ করে। এখানে একটি আইসিও আছে দেখতে পাচ্ছেন, যখন বিদ্যুৎ চলে যায় অটোমেটিক, বিদ্যুৎ চলে যাওয়ার পরে অটোমেটিক রিলেটি অফ হয়ে যায়। এই যে দুটি আইসি আছে, এই আইসিগুলি সাধারণত
এই সহযোগিতাটা ওই অটো কাজগুলি করার জন্য সহযোগিতা করে থাকে। আপনারা যেহেতু ইলেকট্রনিক্স কাজ করেন, আমি আগেই বলেছি, অর্থাৎ আপনি যত বড় টেকনিশিয়ানই হন না কেন, আপনি যত বড় টেকনিশিয়ান হতে চান, আপনার তত ছোটো বিদ্যুতিক ডিভাইসের কাজ করতে হবে। অর্থাৎ আমি যে বুস্টারটি নিয়েছি দেখতে পাচ্ছেন, এটা আমি সামান্য একটি টর্চ লাইট থেকে এই বুস্টারটি নিয়েছি। অর্থাৎ আমার এখানে সার্ভিস সেন্টারে টর্চ লাইট আছে বিদায়েই একটি খুলে দেখলাম যে এখানে একটি মানেরই প্রায় একটি বুস্টার বা ক্যাপাসিটার এখানে আছে, সেটা আমি এখানে লাগাতে পেরেছি। যদি না থাকতো, যদি ছোটোখাটো কাজ আমার এখানে না করতাম, যদি না আসতো, তাহলে হয়তো এই বুস্টারটি মিলানো আমার জন্য অনেক কঠিন হয়ে যেত। যার কারণে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা যত বড় টেকনিশিয়ান হতে চান তত ছোটো কাজ করতে হবে। এক কথা, যত বড় টেকনিশিয়ান হবেন তত ছোটো কাজ করতে হবে। ছোটো কাজ করে আপনারা বড় টেকনিশিয়ান হতে পারেন। আমি যে কথাটি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে এখানে ডিসি হচ্ছে, এই ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখেন বিভিন্ন ধরনের সাপ্লাই দেওয়ার জন্য ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে ফিল্টারিং করার জন্য। এখন আপনাদেরকে কিছু ট্রাবল শুট আমি এই বিষয়ে দেখাই। ভিডিওটি আমি বেশি লম্বা করতে চাচ্ছি না। এই ধরনের যদি কোনো কন্ট্রোলার বক্স আপনাদের কাছে এসেই পরে কাজ করতেই হয়, তাহলে আপনারা এই ধরনের কন্ট্রোলার বক্স কীভাবে কাজ করবেন? লাইন দিবেন, লাইন দেওয়ার পরে প্রথমে দেখবেন এখানে 12 ভোল্ট, রেকটিফায়ারে 12 ভোল্ট শু করতেছে কিনা। যদি না করে তাহলে আপনারা রেকটিফায়ারও চেক করতে পারেন, বুস্টারটিও চেক করতে পারেন। সাধারণত বুস্টার রেকটিফায়ার এই ধরনের এইগুলি শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, এবং রিলের ভিতরে কয়েল থাকে। এই যে রিলেটি দেখতে পাচ্ছেন, রিলের ভিতরেও কয়েল থাকে। রিলের ভিতরে কয়েলও অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু রিলের ভিতরে কয়েল যদি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই ডিসপ্লেতে কিন্তু কোডিং করবে, ডিসপ্লে শু করবেই। ডিসপ্লেতে যদি শু করে, যদি মোটর না চলে, কোনো কাজ না করে, তাহলে ধরে নিতে পারেন যে রিলেটি নষ্ট হয়ে গেছে। আবার রিলেতে ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য এখানে যে দুটি রেজিস্টর ব্যবহার করা হয়েছে, এই রেজিস্টরগুলি নষ্ট হয়ে গেলেও কিন্তু এই রিলে কোনো কাজ করবে না। আর এখানে দেখুন একটি ভেরিয়েবল রেজিস্টার দেওয়া আছে। এটা সাধারণত এখানে ভোল্টেজ বা এম্পিয়ার অ্যাডজাস্ট করার জন্য এই যে ভেরিয়েবল রেজিস্টারটি ব্যবহার করা হয়। আশা করি আপনারা এই বিষয়ে কাজ করতে পারবেন। এই ধরনের সার্কিট, আনকমন সার্কিট যদিও আপনাদের কাছে চলে যায়, অবশ্যই যাবে। আপনারা যদি কাজ করেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি কাজ শিখেন, আপনারা যখন মোটরের কাজও করবেন, এমপ্লিফায়ারের কাজও করবেন, আবার পিসির কাজও ল্যাপটপের কাজও করবেন, পিসি, মাদারবোর্ড, হার্ড ডিস্কের কাজও করবেন, টেলিভিশনের কাজও করবেন, সিআরটি টেলিভিশন, এলইডি সব কাজ করবেন। এগুলিও অবশ্যই আপনাদের কাছে যাবে। যাওয়ার পরে এই ধরনের টেকনিক আপনারা বজায় রেখে আপনারা কাজ করতে পারেন নির্দ্বিধা। যদি কাজ বুঝতে কোনো সমস্যা হয়, এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে সহযোগিতা করব। এবং আশা করি আপনাদের অবস্থান থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করবেন। এই ধরনের একটি বড় সিটি আপনাদেরকে দেখানোর প্রয়োজন ছিল। আচ্ছা, পরে আমি দেখাবো সিটি কি কাজ করে এবং কিভাবে কাজ করে, সেটা আমি ডায়াগ্রাম সহ আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে আপনাদের সামনে থেকে এই পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।